আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ ভারতীয় দালাল। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানদের কঠোর নজরদারির পর ও চোরাই পথে দালালের সহযোগিতায় টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা। আবারও গোপন তথ্যের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। ধৃত বাংলাদেশির নাম মোহাম্মদ সেলিম, বয়স 37, বাবা আবুল কালাম, বাড়ি মধ্যম রাঙ্গামাটিয়া, পোস্ট অফিস বটতলা, থানা পরশুরাম, জেলা ফেনী, বাংলাদেশ এবং একজন ভারতীয় দালাল মোহাম্মদ রিপন আলী লস্কর, বয়স 26, বাবা মন্টু আলী লস্কর, বাড়ি বাজেমারা, পোস্ট অফিস কাটলিছেড়া, জেলা হাইলাকান্দি, অসম। ধৃতদের আগরতলা জিআরপি থানার পুলিশ জিজ্ঞাসাবাদের সময় তারা জানিয়েছে যে তারা ত্রিপুরা দক্ষিণ জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাই পথে ভারতে প্রবেশ করেছিল। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপিএস মামলা নম্বর 2025 জিআরপি 108 ইউএস 61-2 249 বি 143-2 বিএনএস 2023 এবং ফরেনার অ্যাক্ট 1946 ইউএস 14 এবি 14 সি এবং আইপিপি অ্যাক্ট ভারতে প্রবেশ সংশোধন 2000 ইউএস 03 অনুসারে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার সেকেন্ড ইন্সপেক্টর উবায়দুর রহমান। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে আমরা আগরতলা জিআরপি থানা স্টাফ আগরতলা রেল স্টেশনে যখন বিকালবেলা চেকিংয়ে ছিল তখন আমরা একটা বাংলাদেশি ছেলে আর একটা আসামের ছেলেকে আমরা আটক করি। আসামের ছেলেটা যার নাম হচ্ছে মোহাম্মদ রিপন আলী লস্কর, ও বাংলাদেশি ছেলেটা যার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম, ওকে বাংলাদেশ থেকে ওপারে ইন্ডিয়াতে ভারতে প্রবেশ করিয়ে শিলচরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তো আমরা তাদেরকে আটক করি, বর্তমানে আমাদের হাজতে আছে। আর আমরা একটা কেস রেজিস্টার করেছি। কালকে উভয়কে আমরা কোর্টে পাঠাচ্ছি আর আমরা রিমান্ডে নিয়ে আসবো। আর ওদের বাংলাদেশ থেকে ভারতে আসার উদ্দেশ্য সেগুলো আমরা খতিয়ে দেখব। এখন আমরা এই বিষয়ে একটা তো মামলা নিয়েছি, তো মামলা পরবর্তীতে আমরা যে বিষয়গুলো আমরা পরবর্তীতে যথাযোগ্য সময়ে জানিয়ে দেব।